গাজীপুরে বেড়েছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, নষ্ট হচ্ছে সড়কে শৃঙ্খলা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই যে অটোরিকশার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, আপনি আমাদেরকে জানাবেন যে কেন অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না? ইসরাক, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের সড়ক এবং মহাসড়কগুলোতে কিন্তু দাপটে বেড়াচ্ছেন ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজি বাইক। আপনি জানেন দুর্ঘটনার মূল কারণ হলো এই সমস্ত অবৈধ ব্যাটারি চালিত রিক্সা। আপনি প্রতিদিনই কিন্তু দুর্ঘটনায় কিন্তু আপনার সাধারণ যে মানুষ রয়েছেন তারা প্রাণ হারাচ্ছেন এবং তাদের নিম্নতম কোনো প্রশিক্ষণ না থাকার ফলে কিন্তু তারা সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আপনার উঠে পড়ছেন এবং সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাজীপুর শহর এবং মহাসড়কগুলোতে জেলা কিংবা মহানগর সব জায়গায় কিন্তু হাইওয়ে যে রুটগুলো রয়েছে সেখানে কিন্তু দাপটে বেড়াচ্ছেন তারা এবং তারা কিন্তু কোনো নিয়ম তোয়াক্কা না করেই কিন্তু অবৈধভাবে চলছেন। তবে যেটা জানতে পেরেছি যে একটি শ্রেণীকে খুশি রেখেই কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত অবৈধ যে অটোরিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়ক মহাসড়কে চলছেন। আপনি জানেন যে গাজীপুর শহরে এবং মহানগরে এগুলার যে পরিসংখ্যা কত সেটি কিন্তু কেউ বলতে পারবে না। কত লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা চলছেন এবং মহাসড়কগুলোতে, তো এগুলোর কোনো কিন্তু সংখ্যা আমরা পাইনি কোনো সংস্থা থেকে। তবে আপনি এই জানেন যে গাজীপুর কিন্তু মোটামুটি বলা চলে যে অচল প্রায় এই ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে। কিন্তু গাজীপুরের যে শহর রয়েছে, মূল যে শহর, সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের কিন্তু একটা ক্ষোভ রয়েছে এখানে, যে সাধারণ মানুষ বলছেন যে এখানে কোনোভাবেই কিন্তু এই গতি রোধ করা যাচ্ছে না, ওদের রোধ করা যাচ্ছে না। ওরা কিন্তু আপনি জানেন যে সড়ক দুর্ঘটনার মূল কারণটি হলো যে ব্যাটারি চালিত অটোরিক্সা আপনি হুটহাট কিন্তু সড়কে উঠে পড়ছেন এবং তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিন কিন্তু আপনার মহাসড়কে আমরা যে খবরটি পাই যে ব্যাটারি চালিত রিক্সা উল্টে আহত এবং সেই সমস্ত রোগীরা কিন্তু হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা প্রতিদিনই আছে। যে ব্যাটারি চালিত অটোরিক্সা আপনার যে গতিতে চলার কথা তার চেয়ে 3 গুণ গতি নিয়ে কিন্তু মহাসড়কগুলোতে দাপড়ে বেড়াচ্ছেন ব্যাটারি চালিত অটোরিক্সা। তো এই মুহূর্তে যদি আপনার এটার গতি রোধ করা না হয় তাহলে কিন্তু একটি ভয়াবহ অবস্থা ধারণ করবে গাজীপুরের সব জায়গায়। তো আমরা এই ব্যাপারে কিন্তু বারবার পুলিশ প্রশাসন এদের চলাচলের জন্য আলাদা একটা লাইন করে দেওয়ার জন্য কিন্তু বলেছিল, সেটা কিন্তু আর আলোর মুখ দেখেনি এবং বারবারই সাধারণ নাগরিকদের পক্ষ থেকে কিন্তু কথা উঠছে যে এখনো যদি রোধ করা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই সমস্ত সড়কগুলোতে কিন্তু ব্যাটারি চালিত মৃত্যুর যে সংখ্যা সেটা বেড়েই চলবে। তো আপনি জানেন যে প্রতিদিনে কালকেও আমরা দেখতে পেয়েছি যে ফ্লাইওভারের উপরে কিন্তু হঠাৎ করে একটি অটোরিক্সা উল্টে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তো এই ঘটনা কিন্তু আপনার নিত্যদিনের ঘটনা, অর্থাৎ গাজীপুরের সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন এগুলো। তো সাধারণ মানুষ মনে করছেন যে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে রাস্তা ব্যবহারের অনুমতি দিলে আরো দুর্ঘটনা রোধ হবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। তো এখন থেকে যদি গতিরোধ না করা যায় তাহলে কিন্তু দুর্ঘটনার যে সংখ্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সেটা কিন্তু সংখ্যায় বলা যাবে না যে কত বাড়তেছে। তো সবকিছু মিলে একটি অস্বস্তিকর পরিবেশ কিন্তু এখন ব্যাটারি চালিত অটোরিক্সা দ্বারা তৈরি হয়েছে সড়ক এবং মহাসড়কগুলোতে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে অটোরিকশার দৌরাত্মে সড়কে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।